এক সময়ের অনেক ফুটবল বৈজ্ঞানিক মনে করতেন মেসি ও রোনাল্ডোর যুগ শেষ হলে ফুটবল বিশ্বকে শাসন করবে নেইমার। কিন্তু এই প্রতিভা থাকা সত্ত্বেও তিনি ব্যালন ডি'অর জিততে পারেননি। কিন্তু কেন? আজ জানবো নেইমার সাফল্য এবং অপূর্ণ স্বপ্নের গল্প। ব্রাজিলে শান্ত ক্লাব খুব অল্প বয়সে নিজের প্রতিভার প্রমাণ দেয় নেইমার। তার ড্রিবলিং, গতি এবং গোল করার ক্ষমতা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। অনেকে তাকে ব্রাজিলের পরবর্তী কিংবদন্তি হিসাবে দেখতে শুরু করেন। খুব কম মানুষ জানে বার্সেলোনার আগে রিয়াল মাদ্রিদও নেইমারকে দলে নিতে চেয়েছিল, কিন্তু নেইমার শেষ পর্যন্ত বার্সেলোনাকেই বেছে নেন। 2013 সালে নেইমার বার্সেলোনায় যোগ দেন। সেখানে মেসি ও সুয়ারেজ সঙ্গে গড়ে ওঠে বিখ্যাত এমএসএন ক্রিও দল। 2015 সালে তারা ট্রাবল জিতে ইতিহাসের সৃষ্টি করেন। নেইমার তখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। বার্সেলোনা থাকার সময় নেইমার একাধিকবার বলেছেন তিনি মেসিকে নিজের আইডল মনে করেন। মাঠে মেসির কাছে থেকে অনেক কিছুই শিখেছেন। 2017 সালে নেইমার রেকর্ড ও ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেন। অনেকে মনে করতেন তিনি মেসির ছায়া থেকে বের হতে নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু এই সিদ্ধান্ত তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়ায়। পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত ছিল সাহসী কিন্তু ঝুঁকিপূর্ণ। অনেকেই ফুটবল বিশেষজ্ঞ মনে করেন বার্সেলোনায় থাকলে তার ব্যালন ডি'অর জেতার সম্ভাবনা বেশি ছিল। বারবার ইনজুরি ও গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করা এবং চ্যাম্পিয়ন লিগ জিততে না পারা, এসব কারণে নেইমার কখনো ব্যালন ডি'অর শীর্ষে উঠতে পারেননি। একই সময়ে মেসি ও রোনাল্ডো আধিপত্য ধরে রাখে। প্রায় প্রতি মৌসুমে গুরুত্বপূর্ণ সময়ের আগে নেইমার ইনজুরি পড়েন। এতে বড় ম্যাচ ও গুরুত্বপূর্ণ ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া হয়। তবুও নেইমার ফুটবল ইতিহাসের অন্যতম প্রতিভাবান খেলোয়াড়। যদি নেইমার বার্সেলোনা না ছাড়তেন তাহলে কি তিনি আজ ব্যালন ডি'অর জিততে পারতেন? আপনার মনে কি বলে? মতামত কমেন্টে লিখে যান। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান সেটা কমেন্টে বলে যান। আল্লাহ হাফেজ।